রক্তের দাগ না শুকাতেই শকুনের দল আবার সংগঠিত। কৃষি সেক্টর যেন ফ্যাসিবাদের আস্তানা। আজও দৈত্যের হাসি ফুটে ওঠে, সবুজ কৃষির বিস্তীর্ণ ভূমি করে কুলুষিত। বারবার আন্দোলনে নামার থেকে একবার আন্দোলনে নেমে দাবি আদায় করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। জুলাই আগস্টে আবু সাঈদ মুগ্ধদের রক্তে রাঙা হাতগুলো আজও কুড়ে কুড়ে খাচ্ছে গোটা কৃষি সেক্টরের দপ্তর জুড়ে। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন কার্যত অচল, স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে রক্তে রঞ্জিত দেশের রাজপথ। ছাত্রদের আন্দোলনে আপামর জনতা তখন রাস্তায় নেমে এসেছে। ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারের মসনদ ভেঙে পড়ার মুখে। ঠিক সেই মুহূর্তে ভিন্ন চিত্র দেখা গেল কৃষি সেক্টরে। স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত কৃষি সচিব ওয়াহিদা আক্তারের পরিকল্পনায় গত 4 আগস্ট 2024 তারিখে নাসিম রাজ্জাকের অনুসারী কৃষি মন্ত্রণালয়ের 17টি দপ্তর সংস্থার প্রধানগণ তাদের অধীনস্থ কর্মকর্তাদের নিয়ে খামারবাড়ি চত্বরে শেখ হাসিনায় আস্থা জানিয়ে শান্তি সমাবেশ ও মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়। সকল সংস্থা অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী জড়ো করলেও ডিএইর তৎকালীন মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, তার অধীনস্থ সকল উইংয়ের পরিচালক, প্রকল্প পরিচালক সহ খামারবাড়ির বেশিরভাগ কর্মকর্তাকে নিয়ে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন। আর এই আয়োজনে সামনের সারিতে ছিলেন কৃষি তথ্য সার্ভিসের তৎকালীন পরিচালক ডক্টর সুরঞ্জিত সাহা রায়। সেই কুৎসিত আয়োজনের অংশী হিসেবে বাদ যাননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত পরিচালক KJM আব্দুল আওয়াল, বিনার মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, BJRI-এর তৎকালীন মহাপরিচালক আব্দুল আওয়াল, BRC-এর সদস্য পরিচালক প্রশাসন মোহাম্মদ সাইফুল্লাহ, কৃষি বিপণন অধিদপ্তরের অতিরিক্ত সচিব পদমর্যাদার বর্তমান মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিমের মতো প্রশাসনে ঘাপটে পেরে বসে থাকা আমলারাও।